মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা। আদেশ নির্দেশে অপেক্ষা না করে অস্ত্র হাতে রুখে দাঁড়ান তারা। ওয়্যারলেস বার্তায় পাকি বাহিনীর হামলার খবর ছড়িয়ে দেন দেশের সব পুলিশ স্টেশনে। 25 মার্চে সেই রাতের অসম লড়াইয়ে কয়েকশো পুলিশ শহীদ হন। ৭১-এর 25 মার্চের কাল রাত, হাতে 303 বন্দুক আর বুকে অসীম সাহস নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন রাজারবাগের পুলিশ সদস্যরা। কয়েক ঘন্টায় স্থায়ী এ প্রতিরোধের খবর ছড়িয়ে পড়লে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি পুলিশ ব্যারাকে শুরু হয়ে যায় যুদ্ধের প্রস্তুতি। 25 মার্চের সেই রাতে মেশিনগান, ট্যাঙ্ক, ভারী অস্ত্রসহ ঢাকার রাস্তায় রাস্তায় নেমে পড়ে পাক সেনারা। শুরু হয় নৃশংস গণহত্যা। মাঝরাতে খবর আসে পাক বাহিনী এগিয়ে আসছে রাজারবাগের দিকে। কোনো নির্দেশনা নেই পুলিশ সদস্যদের প্রতি। কিছুক্ষণের মধ্যে একের পর এক কামানের গোলার আঘাত। সে সময় ঐতিহাসিক দায়িত্ব পালন করেন ওয়্যারলেস স্টেশনের দায়িত্বে থাকা পুলিশ সদস্য শাহজাহান মিয়া। পাকিস্তান বাহিনীর আক্রমণের বার্তা পাঠিয়ে দেন দেশের সব পুলিশ স্টেশন আর ব্যারাকে। Base for all stations of East Pakistan Police. Very, very important message for you. Keep note. I say again, base for all stations of East Pakistan Police. Keep listening, watch. We are already attacked by the Pak Army. Try to save yourself over and out. পাকিস্তান বাহিনীর আক্রমণের মুখে দিশেহারা হয়ে না পড়ে অস্ত্রাগার ভেঙে প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ পুলিশ সদস্যরা। জোরপূর্বক চাবিটা নিয়ে আসে, আন্যা ওই পাশের অস্ত্রাগারটা খুললে অস্ত্র নিতে থাকে, ইস্যু ব্যতীত অস্ত্রগুলি সব নিতে থাকে না। মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীরোচিত ভূমিকার জন্য গর্ববোধ করেন বর্তমান সদস্যরাও। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের শাহজাহান মিয়া আছেন আমাদের সঙ্গে। জনাব শাহজাহান মিয়া, রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি সেনাবাহিনীকে আপনাদের প্রতিরোধ, সেটা কি তাৎক্ষণিক সিদ্ধান্তেরই ফল, নাকি অনেক কিছুদিন আগে থেকে এইরকম একটি প্রতিরোধের আপনাদের মধ্যে ছিল, প্রতিরোধের আবহ আপনাদের মধ্যে ছিল? জনাব শাহজাহান মিয়া। ধন্যবাদ। প্রস্তুতিগুলো বলতে আমরা প্রস্তুত তেমন ছিলাম না, অতর্কিত বলা যায়। তবে 25 মার্চ রাতে রাত 8টার দিকে আমরা বিভিন্ন সূত্রে সংবাদ পাই যে ট্যাঙ্ক, কামান, হেভি মেশিন গান সহ প্রস্তুতি নিচ্ছে ক্যান্টনমেন্ট থেকে ঢাকা অভিমুখে ওরা আসবে আক্রমণ করার জন্য। যার ফলে আমরা প্রথম দিকে একটু প্রস্তুতি গ্রহণ করি এবং নিজেদের মধ্যে আলোচনা করি এবং সিদ্ধান্ত নেই যে যদি ওরা আক্রমণ করে তা আমরা জীবনের বিনিময়ে হলেও আমরা প্রতিরোধ করে তুলব। সেই আলোকে আমরা কিন্তু রাজারবাগে যে আড়াই ছিলেন মফিজউদ্দিন সাহেব, তো ওনার কাছ থেকে আমরা কিন্তু অস্ত্রাগারের চাবি ছিনিয়ে এনে অস্ত্রাগার খুলে আমরা নিজেদের মধ্যে অস্ত্র বন্টন করি এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকি। তারপরে রাত 10টার পরে 10:30টার দিকে কিন্তু আমরা একটা সরাসরি একটা ওয়্যারলেস মাধ্যমে আমরা সংবাদ পাই যে ক্যান্টনমেন্ট থেকে প্রায় 35 থেকে 37টি ট্রাক ভর্তি পাক সেনা রাজারবাগের দিকে আসছে, অর্থাৎ ঢাকা অভিমুখে আসছে এবং এই যুদ্ধ সাজে আসছে। সেই সংবাদ পাই কিন্তু আমরা আরো বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করি। বিশেষ করে রাজারবাগ পুলিশ লাইনে আমাদেরকে পাগলা ঘন্টা বাজানো হয় এবং যে যেখানে ছিল সবাই আমাদের প্যারেড গ্রাউন্ডে চলে আসে এবং অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে তারা লেগ স্ট্যান্ডে সমবেত হয়ে ধ্বনি তুলতে থাকে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ঠিক এই ধরনের স্লোগান তুলে তারপরে কিন্তু ওরা পজিশন নিতে চলে গেল। শাহজাহান মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এড্রেস স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।